বিয়ের ৭ বছর পর একদিন আমার ডিভোর্স লেটার আসে। লেটারটি প্রবাস থেকে আমার স্বামী আমাকে পাঠায়, যার সাথে কিনা আজ থেকে প্রায় ৭ বছর আগে আমার ৩ মাসের সংসার ছিল। এরপর সে প্রবাসে গেল, আর ফিরে এলো না। পাখির মতো চটপট করতে করতে তবুও আমি তার অপেক্ষায় গুনে গুনে দীর্ঘ ৭টি বছর অতিক্রম করলাম। সে তো এলোই না, এসেছে তাকে মুক্তি দেওয়ার জন্য। একখানি সাদা কাগজ ডিভোর্স লেটার পেয়ে সেদিন আমি পাগলের মতো হয়ে যায়। তার নাম্বার আমার কাছে পূর্বে থেকেই ছিল বিদায় আমি তাকে বারবার ফোন করি, কিন্তু সে একটা সেকেন্ডের জন্য রিসিভ করেনি। যদিও এর আগেও আমি তাকে মাঝে মধ্যে বেহায়ার মতো ফোন দিতাম, তবে সে কখনো রিসিভ করতো না। এই ৭ বছরেও আমাদের কখনো কথা হয়নি। শাশুড়ি মাকে আমার ডিভোর্স দেওয়ার কারণে আমি জিজ্ঞেস করলাম, তিনি কিছুই বললেন না। শুধু বললেন আমি যেন তাদের বাড়িতে আর এক মুহূর্ত না থাকি, আমি যেন চলে যাই, আমার সাথে তাদের আর কোনো সম্পর্ক নেই। সেদিন শাশুড়ি মায়ের পায়ে পড়ে অনেক আকুতি মিনতি এবং কান্নাকাটি করলাম আমাকে একটু ঠাঁই দেওয়ার জন্য, কিন্তু সেদিন আমার শাশুড়ি মাও নিজের চূড়ান্ত রূপ দেখিয়ে আমার ওপর থেকে মুখ ফিরিয়ে নিলেন। অথচ এই ৭টি বছর আমি কী না করেছি তাদের সংসারের জন্য। কত অন্যায় অত্যাচার আমাকে করেছিল আমার স্বামীর সুযোগ নিয়ে। এরপর জানতে পারি আমার স্বামী নামক মানুষটাও তার প্রেমিকার জন্যই আমাকে ডিভোর্স দেয়, এবং বেশ কিছুদিন পূর্বে মোবাইলে তাদের বিয়ে হয়ে যায়। আর জানতে পারলাম সে তার প্রেমিকাকে বিয়ের কিছুদিনের মধ্যে তার কাছে নিয়ে যায়, যেটা আমি ব্যতীত তাদের পরিবারের সবাই জানত। অথচ এদিকে ৭টা বছর অমানবিক অত্যাচার, অবহেলা আর অনাদারে তার আশায় প্রতীক্ষায় মাটি কামড়ে পড়ে রইলাম আমি। আমার বাবা মা নেই, তাই যাওয়ার মতো কোনো জায়গাও ছিল না। একমাত্র ভাই মধ্যবিত্ত পরিবারের, তারা তাই নিজের ভাগ্যকে মেনে নিয়ে এক প্রকার বাধ্য হয়ে ভাই ভাবির কাছে আশ্রয় নেই। বাবা মা না থাকায় এমন ডিভোর্সি হওয়ায় এক সময় ভাই ভাবির দু চোখের বিষ কাটা হয়ে গেলাম আমি। এছাড়াও অল্প বয়সে বিয়ের কারণে আমার আর পড়াশোনা হলো না। অন্যদিকে পড়াশোনা কম এবং ডিভোর্সি, এইগুলো শুনলে আমার বিয়ের জন্য তেমন একটা কেউ আসতো না, আবার আসলেও ভাই ভাবি বিয়ে দিতে চাইতো না। এভাবে পার হয়ে গেল আরও 3টি বছর। আমাদের বাসার পাশে এক প্রতিবেশী ভাবি ছিলেন, নিজের টুকটাক হাত খরচের জন্য 2টো টিউশনি নিলাম মাঝে মধ্যে। বাসায় ফেরার পথে সে ভাবির সাথে আমার দেখা হয়ে যেত। আমি বরাবরই মিশুক স্বভাবের ছিলাম। একসময় সে ভাবির সাথে আমার খুব সুন্দর একটা সম্পর্ক হয়ে যায়। একসময় ভাবি থেকে আপুতে চলে আসি। সেই আপু আমার জীবনের A to Z সবটাই জানতো। ডিভোর্সি কথাটা শুনে আমার জন্য অনেক ফিকে আফসোস করতো এবং সাহস দিয়ে অনেক সাপোর্টও করতো। বলা যায় যে নিজের বোনের মতোই দেখতো। সেই আপুটার ভাই কিভাবে যেন আমাকে দেখে ফেলে, হয়তো বোনের বাসায় বেড়াতে এসেছিল সেভাবে, আর সেখান থেকে আমাকে একটু বিরক্ত করতো। অবশেষে একদিন হুট করে প্রেম নিবেদন দিয়ে ফেলল, যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তাছাড়া আমি যেহেতু বিয়ে করে একবার প্রতারণার শিকার হয়েছিলাম, সেহেতু আমি ছেলেটির সাথে রিলেশনে জড়াবার বিন্দুমাত্র প্রয়োজন বোধ করলাম না। অবশেষে একদিন বাধ্য হয়ে আমি ছেলেটির বোনকে সব খুলে বললাম। ছেলেটাকেও খোলাখুলি জানিয়ে দিলাম আমি ডিভোর্সি। শুধু তাই নয়, আমার বিষয়ে কোনো কিছু না লুকিয়ে এক এক করে সব সত্য জানিয়ে দিলাম, যাতে ছেলেটি আমার সব সত্য জেনে পিছিয়ে যায়, আমাকে আর বিরক্ত না করে। ছেলেটি আমাকে অবাক করে দিয়ে আমি ডিভোর্সি এটা জানার পরও সে আমার সাথে রিলেশন করার অফার দেয়। আমিও রাজি হয়ে গেলাম।